আটরশি দরবার শরীফের দক্ষিণ হেলিপোর্টের পিছনে ওই যে দেখা যাচ্ছে মাদ্রাসা। তো ধান কাটার খেদমত চলছে, দেখতে পাচ্ছেন। এই কড়া রৌদ্রের মধ্যেও বিশ্বলি খাওয়া ফরিদপুরি কেবলাজান হুজুরের মহব্বতে বিশ্ব জাকির মঞ্জিলের যে ধান কাটার খেদমত চলছে, সেই খেদমতে জাকের ভাইয়েরা নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে। ধান কাটার খেদমতে আজকে অন্যান্যদের সাথে আমাদের আলেম ওলামা এবং ছাত্র ভাইরা যুক্ত ছিল। তো যারা যুক্ত ছিল তাদের মধ্য থেকে আমি যদি দেখতে পাই, অনেকজনই ছিল, অনেকে রেস্টে গেছে, এখন রেস্টে আছে, 4-5 জন বসে আছে। আছে আল্লামা হুজাইফা, আলাউদ্দিন আলাজাদ, আছে আমাদের বড় ভাই নীরব ভাই, মুন্না ভাই। নীরব ভাই, ধান কাটার খেদমত করলেন, আপনার অনুভূতি কি, কিরকম লাগলো? খুব ভালো ভাই। ভালো না? বেশি কষ্ট হয় নাই তো? না। মুন্না ভাই, কেমন লাগতেছে? খাটা পড়া রোদ্রে কি আর ভালো লাগে? কষ্ট হলেও হুজুর পাকের খেদমত করতেছি, মন আনন্দে আছে। যাই হোক, এখন এখানে কে দেখা যাচ্ছে? আলাউদ্দিন আলাজাদ সাহেব। উনিও দেখেন সবসময় জুব্বা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এখন সে আম ড্রেসে খেদমতে রত আছেন। চেহারাই বোঝা যাচ্ছে কি অবস্থায়। আপনার অনুভূতি কি? আপনি কি কাজ করছেন নাকি রাগ করছেন? ভালো অনুভূতি। আসলে অনুভূতি এটা প্রকাশ করা যায় না, কিছু কিছু জিনিস নিজে না করলে অনুধাবন করা যায় না। আমি যতই বলি আপনারা এটা না করলে বুঝবেন না। আর বড় কথা হলো যে আমার দেশের বাড়ি, আমার বাবার কাজ করতে গেলেও আমি আসলে একটা কাজ করি না, আমার করতে অলসতা আসে। কিন্তু হুজুর পাকের এই খেদমত করতে আসলে সকাল থেকেই আরও মন চাচ্ছিল যে কখন খেদমতে যাব। তো পড়া শেষ করেই খেদমতে আমরা সবাই আসি। দূর থেকে জাকের ভাইদেরকে দেখে খুব ভালো লাগছে। তো এসে কাজ করতেছি, যদিও বা অনেকদিন ধরে কাজ করি না, একটু কষ্ট হচ্ছে, তারপরেও মানে খুব তৃপ্তি, ভালো লাগতেছে। এই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, এটাই আর কি। তো আপনারা খেদমত করবেন, পীরের বাড়ি খেদমত করলে এটা ভালো লাগে এবং পীরের তরফ থেকে অনেক কিছু হাসিল করা যায়, নিয়ামত হাসিল করা যায়, পীরের রাজি খুশি করানো যায়। খেদমতের মাধ্যমে কঠিন খেদমতের মাধ্যমে পীরকে রাজি করানো যায়। ধন্যবাদ সবাইকে। যাক, আমরা শুধু ওয়াজ নসিহতে বলি, তো এখানে আমাদের আলেম ওলামা তারা কাজে করে দেখাচ্ছেন। আল্লাহ পাক যেন তাদের এই খেদমত, তাদের এই ত্যাগ তিতিক্ষা যেন আল্লাহ পাক কবুল করেন। এবং দেখতে পাচ্ছেন জাকের ভাইরা তারা নিঃস্বার্থভাবে, নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন? এই আমাদের আরেকজন জনপ্রিয় ভাই, উনিও দেখছেন নিরলসভাবে কাজ করতেছেন। হ্যাঁ ভাই, বলেন। হয়ে গেছি ভাই, পুরোপুরি ভাবে। হ্যাঁ, বুঝি না, আবার বলেন। ওই কাজের এত কষ্ট, মানে এত গরম, তীব্র গরমের ভিতর তাও জাকেররা কাজ করতেছে। হ্যাঁ, আপন পীরের কদম ছাড়ে নাই, তারপরে জাকেররা কাজ করতেছে। আপনারা হয়তো ভাইয়ের কাছ থেকে শুনলেন যে প্রচণ্ড গরম, গরমের তাপমাত্রা হয়তো প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, কম হবে না। তো এর মধ্যে ধান খেতে আরও 5-6 ডিগ্রি এমনিতেই বেড়ে যায়। ধান ক্ষেতের ভিতরে বা পাট ক্ষেতের নিচে এখানে গরমের তীব্রতা আরও বাড়ে, অন্যান্য চাইতে 3-4 ডিগ্রি বেশি থাকে। তো এর মধ্যে থেকেও ভাই বললেন যে জাকের ভাইয়েরা তারা খেদমতে অলসতা করতেছে না, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং কিছু জাকের ভাইয়েরা দেখতে পাচ্ছেন আজান দেওয়ার কারণে উপরে রেস্ট করতেছে। এই যে মারুফ ভাই, মুক্তার ভাইয়ের বাড়ির উপরে তারা বসে বাতাসে রেস্ট করতেছে। একটু পরে আবার হয়তো শুরু হবে। এই ভাইরা কাজ করতেছে এখনো। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন আমাদের ছোট ভাইরা তারাও খেদমত করে যাচ্ছে। এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রমেশ সাহেবও উনি খেদমতে আছেন, অনেক খেদমত করেছেন, কাজ করছে অনেক। আপনারা যদি কেউ খেদমত করতে চান তাহলে অবশ্যই হয়তো কালকে পর্যন্ত, আজকেও শেষ হয়ে যেতে পারে না? মানে প্রতি শনিবারে ইনশাআল্লাহ শনিবারে জাকেররা, ফরিদপুরে যত জাকের ভাইরা আছে সবাই, শুধু ফরিদপুরে কেন, যে যেখান থেকে আসেন আপনারা যুক্ত হতে পারেন। আসলে
হ্যাঁ অতি সহজ কি তথ্য প্রচার না প্রচার কর্মী প্রধান উনি তো তথ্য প্রচার করবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ করবে না মানে প্রত্যেক শনিবারে আপনারা অবশ্যই খেদমতে যদি যুক্ত হতে চান হান্নান ভাইয়ের মাধ্যমে যুক্ত হতে পারেন, অথবা যে কারো মাধ্যমে যুক্ত হতে তাহলে খেদমত। ও এখানে আরেকজন আছেন, আরে কত কষ্ট করছেন। হ্যাঁ জি, ওনার মাধ্যমে আপনারা সবাই যুক্ত হবেন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। মহা ধুমধামে খেদমত করবেন। খেদমত চলতেছে ধান কাটার। সেখানে জাকির ভাইরা অনেক কষ্ট করতেছে। পানির ভিতরে আসলে যে নিচে পানি ক্ষেতের ভিতরে ধান খেতে অনেক পানি, প্রায় গেড়ে যাচ্ছে। এখানে আসে অনেক কষ্ট করে খেদমত করতেছে জাকির ভাইরা। এখানে মহা ধুমধামে খেদমত চলতেছে। শত শত বইকা ধান পেকে রয়েছে। আপনারা যে খেদমত করলেন কি আপনার অনুভূতিটা কি? আসলে আসলে ভালো লাগতেছে খেদমত করে, আসলে মনে শান্তি লাগতেছে যে আপন পীরের দরবারে এসে যে খেদমত করতেছি, এটা ভালো লাগতেছে। এটা অন্তরে আলাদা একটা শান্তি, এটা বলে বোঝানোর মতো না। যাক, অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। মানুষ আছে দুনিয়ার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত আছে, আর আমার ভাইরা তারা খেদমতে ব্যস্ত আছে। তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই খেদমত কবুল করেন। হ্যাঁ ধরছি, মারলাম সমস্যা নেই। যাই হোক, আমরা খুঁজছিলাম নিয়ে আয়। তাদের না হ্যাঁ, আমাদের সাথে কিছু ভাই কমেন্টস করে যুক্ত হয়েছেন। এম.এ. মিয়াজি সাহেব লিখেছেন মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই যুক্ত হয়েছেন। বিজেটেম আলামিন ভাই ধন্যবাদ। মাহবুব মিথু ভাই সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রায় 7 মিনিট ধরে লাইভে আছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভাইরাও আছেন। প্রচণ্ড গরম, গায়ে দেখতে পাচ্ছেন একবারে গেঞ্জি লেগে গেছে গরমের তীব্রতায়। আর এর মধ্যে জাকের ভাইরা ধান ক্ষেতের ভিতরে কতটা তাপ সহ্য করে তারা পীরের খেদমত গোলামিতে নিয়োজিত আছে। আত্মদর্শনের জন্য, প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার জন্য তারা যুক্ত আছে। তো আমাদের সাথে হান্নান ভাই, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের জনাব মুন্সি আব্দুল হান্নান ভাই। তো ভাই হ্যাঁ, পরিচালক হিসেবে বলছি। তো ভাই, খেদমতে জাকের ভাইরা কিরকম মানে খেদমত চলতেছে, আর কয়দিন লাগতে পারে ধান কাটার খেদমত? আজকে খাওয়ার রহমতে দয়ায় আজকেই কাটা শেষ হবে। আর যদি কেউ খেদমত করতে চায় তাহলে পরে কিভাবে আসবে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেটা? ওইটা আমরা সব জায়গা বৃহত্তর ফরিদপুরে সব জায়গা, থানা, ইউনিয়ন সব জায়গা দাওয়াত দেই মোবাইলের মাধ্যমে। প্রতি সপ্তাহে 100, 150, 200, 300, 400, 80, 90 প্রতি শনিবারে কি? শনিবারে। হ্যাঁ, আমি এটা বলে দিয়েছি, প্রত্যেক শনিবারে হান্নান ভাই সাথে যোগাযোগ করে। কোতালি থানা, সালতা থানা, নগরকান্দার থানা, শিবচর থানা, বাঙ্গার থানা সপ্তাহে আসে। হ্যাঁ, তাহলে আপনারা যদি কেউ আপনারা যদি কেউ খেদমত করতে চান অবশ্যই হান্নানের মাধ্যমে, হান্নান ভাইয়ের নেতৃত্বে এই খেদমতগুলো চলতেছে। আমরা আরও মন থেকে দোয়া করব যেন এই খেদমতটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যতদিন যাকে হায়াত দেন তারা যেন করতে পারে। কারণ এটা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের একটা মহা খেদমতে খোদা মিলে। এবাদতের দুইটি পথ, একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে এবাদত। আল্লাহ হযরত খাজা মিয়া বেজন মুজাদ্দিদের খাস হুকুমে, হযরত আলহাজ খাজা বড় সাজান মুজাদ্দিদের খাস হুকুমে কর্মী গ্রুপের মাধ্যমে বৃহত্তর ফরিদপুরের জেলার কোতালি থানা, সালতা থানা, নগরকান্দার থানা, শিবচর থানা, বাঙ্গার থানা, কালকিনি থানা, এই সমস্ত মানুষগুলি কর্মী গ্রুপের ভাইরা সপ্তাহ বিভক্তি তারা খেদমত করেন। প্রতি সপ্তাহে 100, 200, 300, 400, 80, 90, 20, 30 এরকম প্রত্যেক শনিবারেই খেদমত চলতেছে। দরবার শরীফে যত মাঠের খেদমত থেকে দরবার শরীফে যত খেদমত আছে প্রত্যেক খেদমতেই
আচ্ছা, যদি কেউ ফরিদপুরের বাইরে কোনো জাকের ভাই খেদমত করতে চায় বা আসতে চায় সেক্ষেত্রে? তাও আইসা যদি খেজমত করতে চায় খেজমত করতে পারবে, সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে কি কি পরিমাণ জাকের ভাইরা খেদমত করছে? মনে করেন 100 উপরে হবে। 100-র উপরে আছে আজকে। তো আমাদের প্রতি সপ্তাহে আসে, তো প্রতি সপ্তাহে মনে করেন 100, 150, 200, 300, 400 বেশি হয়, কোনো সপ্তাহে আবার একটু কম হয়, প্রতি সপ্তাহে লোক আসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রায় 12-14 মিনিট ধরে লাইভে ইনশাল্লাহ ছিলাম। তো আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আরও কিছু জাকের ভাইরা তারা আছেন, দেখতে পাচ্ছেন তারা উপরে রেস্ট করতে আছেন, এবং কিছু জাকের ভাইরা এখনও তারা নেমেছে, তারা কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এই বিশাল এক চক। এই পুরো ধান কাটার খেদমত প্রায় শেষের দিকে। নিচেও এক জাকের ভাই বসে আছে, আরও আছেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, যেন অন্য ভাইরাও দেখতে পারে। এতক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।